হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণের লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা দেখেই বুঝতে পারছো, সবসময় আমি আমার সংসারে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাও। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের আর আমি দুজনে মিলে যাচ্ছিলাম একটু কলকাতায় শপিং করতে। অ্যাকচুয়ালি শপিং করতে না, ভিডিওর শেষে বলবো যে কী করতে আমি কলকাতায় যাচ্ছিলাম। তো প্রথমেই দেখো, পাটুরি ঢুকতেই আকাশটা এত সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই পাটুরিতে তোমরা কারা কারা এসেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এখানে অনেকবারই এখান থেকে গেছি, কিন্তু কোনো দিন এই জায়গাটাতে আমি আসিনি। তো খুব ইচ্ছা আছে এই জায়গাটা আসবো এবং তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা এখন যেতে থাকি। তো বন্ধুরা দেখো, আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমরা এখানে যেখানে এসছি সেখানটা অনেক বছর আগে এসছি। তো জায়গাটা ভুলে গেছি। আর তার থেকে বড় কথা, জায়গাটার নাম অনুযায়ী এখন নামটা চেঞ্জ হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা? বন্ধুরা, এই জায়গাটা ছিল বিগ বাজার মডেল। যে মলটায় আমরা এসছি বিগ বাজার ছিল, কিন্তু সেটা এখন রিলায়েন্স স্মার্ট বাজার হয়ে গেছে। তাহলে কি করে বুঝবো বলো? তো যাই হোক, ওর বন্ধুকে একটা ফোন করে জিজ্ঞাসা করলো যে জায়গাটা কোথায়। তো বন্ধুটা বললো যে তোরা একটু ফেলে এসছিস, আর একটু পিছনে যা। তো এসে দেখলাম বড় বড় অক্ষরে লেখা রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজার। তো এখানে আমরা বহুবার এসেছি। তো আমরা ভাবলাম কিছু কিনি বা না কিনি, চলো একবার মলটা ঘুরেই দেখা যাক যে কী কী আছে না আছে। তো আমার তো ঘুরে বেশ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই দেখছিল ওখানে তোমাদের দাদাভাইয়ের কাজের প্যান্ট আর জামা। তো দেখলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। তো কিন্তু সবথেকে যেটা দাম বেশি ওখানে বাচ্চাদের জামা কাপড়। দেখলে অতটাও পছন্দ হবে না, কিন্তু এতটাই দাম যে মানে কি বলবো, ওখান থেকে না কেনাটাই বেটার। তো যাই হোক, আমরা তো পুরো মলটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখতে থাকো। স্মার্ট বাজারে হয়তো অনেকেই এসে থাকবে, আর এটা অনেকেই জেনে থাকবে, এর সাথে শ্রীনিকেতন মানে একসাথেই আছে। তারপরে অনেক বারও রয়েছে, অনেক কিছু এখানে আছে। বাচ্চাদের গাড়ি টাড়ি রয়েছে চড়ানোর জন্য। মানে এখানে আসলে বাচ্চারাও এনজয় করতে পারবে, বড়রাও ভালো এনজয় করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখন উঠে গেলাম আরও উপরে, মানে দোতলায়। তো এসে দেখলাম যে মানে যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, আমরা খেতে গেছিলাম ধোসা। আমাদের দুজনের খুব প্রিয় ধোসা। তো যখন খেতে গেছিলাম দেখছি মানে যে জায়গাটা আমরা খেয়ে গেছিলাম সেই জায়গাটা এখন আর কোনো কিছুই নেই, যত সব স্ন্যাক্সের দোকান হয়ে গেছে। তো আমরা ওখানে স্ন্যাক্স তো খেতে যাইনি, খেতে গেছিলাম ধোসা। তো যাই হোক, আমরা তো এখন ধোসা পাইনি। তো তারপরে আমরা চারিদিকে রেস্টুরেন্টটা ঘুরতেই থাকছিলাম। তো তোমরা দেখতে থাকো। ধরে দেখো, বহু মানুষ এখানে বসে বসে খাবার দাবার খাচ্ছে, কিন্তু আমাদের একটুও কোনো খাবার পছন্দ হচ্ছে না। তাই ভাবছি, তারপর বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে এসে আর এখানে একটা বসার জায়গা আছে, সেখানে বসলাম। আর বসে আমরা মোমো অর্ডার দিলাম। তো বন্ধুরা, এই যে মোমোর দোকান, তো এত সুন্দর মোমোটা লেগেছে, তোমাদেরকে কি বলবো, অসাধারণ মোমোটা লেগেছে। তোমরা যদি ওখানে কেউ গিয়ে থাকো তাহলে এই চিকেন ফ্রাই মোমোটা অবশ্যই খেও।
মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি তার জন্য বলেছি আমি আরও একবার যাব এখানে, জাস্ট আমি মোমো খেতে। আমার মানে তোমাদেরকে কি বলবো, মানে আমার এত এত ভালো লেগেছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না। বন্ধুরা আমরা এখন মোমোটা খেয়ে নিই। পরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপর আমরা বললাম যে চলো একটা রেস্টুরেন্টে যাই, ঢুকি, আর পাচ্ছি না খিদে সহ্য করতে। তো আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকে আর খাবার অর্ডার দিয়েছিলাম। তো ওখানেও এত দেরি করছিল খাবার দিতে, তোমাদেরকে কি বলবো। তো রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো আমরা জাস্ট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কেন ওখানে ঢুকেছি সেই রকম কোনো কিছুই ছিল না। তো জাস্ট আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো দুজনে মিলে বিরিয়ানি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিতে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও অবশ্যই, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাই যে যেখানে থাকো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আজকের মতো টাটা।